হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে দুই দেশের সেনাদের ভিতরে ভীষণ একটা ঝামেলা চলছে। একদিকে ভারতবর্ষের বিএসএফ, উল্টো পারে বাংলাদেশের বিজেপি, দুজনের ভিতরে একটা সংঘর্ষ চলছে। ভারত চাইছে তাদের দেশের যে সীমানা রয়েছে সেই সীমানা থেকে তারা কাঁটাতারের বেড়া দিয়ে দেবে, কিন্তু বাংলাদেশ, সে দেশের বিজেপি, তারা এসে বলছে আমরা এখান থেকে এগুলো করতে দেব না। এরকম একটা সিচুয়েশনে দুই দেশের সেনাদের ভিতরে একটা অশান্তি চলছে। এমনকি আমরা ভারতবর্ষের বিভিন্ন মানুষদেরকে দেখেছি ভারতবর্ষের বিএসএফ এর সঙ্গে তারা তাদের কাস্তে, কুরুল, দা বটি নিয়ে চলে যাচ্ছে সীমান্তে। কারণ একটাই, নিজের দেশের এক বিন্দু মাটি কেউ কখনোই ছাড়তে চায় না। আর এটা প্রতি বছরই হয়ে থাকে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এই ঝামেলা চলছে। বাংলাদেশ এবং ভারত, এই দুটোর সীমান্তে এখন কেন ঝামেলা চলছে সেটা একটু বুঝতে হবে। বিগত 5ই আগস্টে বাংলাদেশের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সে দেশের গণ অভ্যুত্থান, ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানে সে দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে তিনি ভারতবর্ষের দিল্লিতে রয়েছেন। আর হাসিনা এখানে থাকার পর বাংলাদেশে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি হয়েছে। কখনো দেখছি সংখ্যালঘুদের উপরে সেখানে অত্যাচার চলছে, আবার কখনো কখনো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য, চাঁদাবাজি, সেই সঙ্গে সঙ্গে ভারত বিদ্বেষী বিভিন্ন রকম মনোভাব। অথচ 1971 সালে বাংলাদেশ এবং ভারত চরম বন্ধু হয়ে পাকিস্তানকে হারিয়ে নতুন একটা দেশ উপহার দিয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ সেই বাংলাদেশ ভারতের চিরশত্রু হিসেবে আস্তে আস্তে দিনকার দিন চলে আসছে। আমরা যদি ভালোভাবে একটা জিনিস অ্যানালিসিস করি, শেখ হাসিনা চলে আসার পর ডক্টর ইউনূস যখন থেকে এই দেশের ক্ষমতাভার বহন করছে, ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেই চলেছে। একদিকে আপনারা দেখুন বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, সে দেশের মন্দিরগুলোকে অনেকবার ভেঙে ফেলা হচ্ছে, হিন্দুদের বাড়িঘরগুলোকে লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে সেখান থেকে তেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা খবর আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি। অথচ ভারতীয় মিডিয়া, রিপাবলিক বাংলা বা বাংলাদেশ মিডিয়াগুলো একে অপরের দেশ নিয়ে তারা যত পারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। দুই দেশের মানুষদের ভিতরে একের প্রতি অপরের একটা যে ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে ঘৃণাতে পরিণত তৈরি করে দিচ্ছে। আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবো, গত কয়েকদিন ধরে সীমান্তে এই কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে এক দল অপর দলের সঙ্গে ভীষণ ঝামেলা এবং ঝক্কিতে জড়াচ্ছে। বাংলাদেশের কিছু সংখ্যক ইউটিউবার, নিউজ মিডিয়াগুলো ঢালুয়া কলে প্রচার করছে বাংলাদেশ বিএসএফ, বাংলাদেশ বিজিবি তারা ভারতের সেনাদের কাঁটাতারের বেড়া দিতে দেয় না। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যে 1971-এ পাকিস্তানের কাছ থেকে বাঁচার জন্য ভারতের হাত ধরতে হয়েছিল, আজ 2024-এ শেষের দিকে সেই বাংলাদেশ একাই কিসের জন্য ভারতের বিপক্ষে চলে যাচ্ছে? আর আমরা ভালোভাবে জানি হাসিনা এখন ভারতে আছে। ভেরি গুড, কিন্তু সে দেশের মানুষ তো গণ অভ্যুত্থান করে হাসিনাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সে তো নতুন করে আবার সেই ইতিহাসের মতো হাসিনা আবার ফেরত যাবে, নিজের গদি ফেরত পাবে, এরকম তো কিছু হবে না। আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন, হাসিনাকে আবার যদি সে জায়গায় দিতে যায়, সে দেশের বৃহৎ সংখ্যক মানুষের ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে কি কখনো দেয়া সম্ভব? এখন যদি বলেন যে হাসিনা সেরকম নেই, সে তার জাহানের ভয় এখানে চলে এসেছে, সেই জন্য মানবতার খাতিরে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে ভারতে। ভেরি গুড, তাহলে এই মানবতার খাতিরে আশ্রয় দেওয়ার পরে হাসিনা কিসের জন্য দিল্লিতে বসে বিভিন্ন দেশে তার রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে? বিভিন্ন সময়ে তিনি মোবাইলে ফোন করে থ্রেট দিচ্ছে, আর যেগুলো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হচ্ছে, এক দেশের সঙ্গে অপর দেশের সম্পূর্ণ ছিন্ন হচ্ছে, সেটা তো একবার বুঝতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিষয়গুলো নিয়ে কখনো প্রশ্ন থেকে যাবে বা প্রশ্ন কেউ করতে পারবে, মোদীজি সেই বিষয় নিয়ে কখনো মুখ খুলে কিছু কথা বলেন না। এই যেমন নরেন্দ্র মোদী এখন হাসিনা চলে এসেছে, এই বিষয় নিয়ে একটিও বার্তা দেয় না।
যদি কোনো বার্তা দেয় ভারতবর্ষের 114 কোটি মানুষ, কেউ না কেউ তো প্রশ্ন করতেই পারে মোদিজিকে। সেইভাবে মোদিজি একদম এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। অথচ বাংলাদেশে দিনের পর দিন যা শুরু করেছে, সেই দেশের সঙ্গে ভারতের একটা ভালো বাণিজ্যিক ছিল, সে বাণিজ্যিকটা চলে গেছে। ভারতের জিডিপি আস্তে আস্তে কমে যাওয়ার পরেও বাংলাদেশের জিডিপি আরও কমে যাচ্ছে দেখলাম। দীর্ঘ জায়গায় চাঁদাবাজি চলছে। এই সময়ে পেঁয়াজ, আলু এই সমস্ত জিনিসগুলো পাকিস্তান থেকে তারা রপ্তানি করছে, চীন থেকে রপ্তানি করছে। অথচ এক সময় ভারতের সঙ্গে এগুলো বাংলাদেশে রপ্তানি চলতো। তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হচ্ছে। এক দেশের সঙ্গে অপর দেশের দীর্ঘদিনের জন্য একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মতো চলছে। আর বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা যারা ওয়াজের মাহফিলে বসে ভারত বিদ্বেষী বিভিন্ন রকম কথাও বলে দিচ্ছে। কখনো কেউ বলছে ভারতকে খুব তাড়াতাড়ি আমরা দখল করে নেব, কেউ বলছে কলকাতা গিয়ে আমরা দখল করে নেব, কেউ বলছে দিল্লিতে খুব তাড়াতাড়ি বাংলাদেশের পতাকা আমরা উড়িয়ে দেব। অথচ ভারতে এক দুজন না, প্রায় 140 কোটি মতো মানুষ, তারা এই জিনিসগুলো দেখে শুধু হাসছে আর ভাবছে। আর ভারতবর্ষের রিপাবলিক বাংলা, তারা ঢালুয়াকালে সবসময় জন্য একে অপরের সঙ্গে ওই সাপের আর বেজির মতো সবসময় যুদ্ধের মতো লেগে রয়েছে। এও খবর করছে একরকম, সে দেশের নিউজ মিডিয়ারা খবর করছে একরকম। এখান থেকে একরকম কথা বলছে, সে দেশের নিউজ মিডিয়া একরকম কথা বলছে। সাধারণ মানুষ এগুলো শুধু দেখছে আর শুধু হাসছে, আর কি সব অনুভব করছে কিছু বোঝা যায় না। আজ আপনারা একটা ভালো জিনিস ভাবুন, 5ই আগস্টে শেখ হাসিনা সে দেশ থেকে পালিয়েছে। পালানোর পর আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা, লিডার, এমএলএ, এমপি, চেয়ারম্যান কেউ সেখানে নেই। এমনকি ছাত্র যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলো, ছাত্রলীগ, তারাও সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতামন্ত্রীদের বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এইরকম একটা সিচুয়েশন সে রাজ্যে বা সেই দেশে এরকম চলেছে। আজকের সেই জায়গায় ভাবতে হবে যে কোনো দিন যদি মোদি সরকার বা আমেরিকার প্রেসিডেন্ট এখন নতুন করে হয়েছে ট্রাম্প, এরা মনে করে যে আমরা নতুন করে আবার হাসিনাকে বাংলাদেশে সরকারে বসিয়ে দেব, এই 18 কোটি বাংলাদেশে যে জনগণ আছে এদের বিপক্ষে গিয়ে কি কোনো দেশের সরকার সেই হাসিনাকে ওখানে বসাতে পারবে বলে মনে হয়? আর পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়েছে বলে না। যদিও বা হয়, খুব জোর করে জনগণের উপরে যদি কাউকে রাজত্বে চাপিয়ে দেওয়া যায়, সেটা বেশি দিনের জন্য থাকে না। আপনি আফগানিস্তানের তালেবানকেই দেখুন, আমেরিকা তাদেরকে বসিয়েছিল অন্যজনকে, কিন্তু তালেবান 20 বছর যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই আমেরিকার কাছে, নিজেরা এখন তাদের দেশে রাজত্ব করছে। এই গত কয়েকদিন আগে আপনি সিরিয়াটা দেখুন, সিরিয়ার যিনি রাজা ছিলেন তাকেও তো বসিয়েছিল অন্য দেশের মানুষ, কিন্তু সেই দেশের মানুষদের গণ অভ্যুত্থানের জন্য সিরিয়ার রাজা সেখান থেকে ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছে। সুতরাং হাসিনা যে এখন সোনার হাঁস, সেটা ভাবা আমাদের মনে হয় অনেকটা ভুল হচ্ছে। হাসিনা আমাদের কোনো উপকার করতে পারবে কি না পারবে সেটা পরের কথা, কিন্তু এক্ষুনি হাসিনার ভারতে রাখার জন্য বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক ছিন্ন হচ্ছে, এই জায়গায় কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের এবং ওই দেশের মানুষদের। আর আমরা জানি বাংলাদেশে একটি বাংলা ভাষাভাষী মানুষ, সেদের মানুষরা যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, আমরাও তাদের পার্শ্ববর্তী দেশ, আমরাও ভালো থাকি না। সুতরাং আমরা চাই এই যে বিজিবি এবং বিএসএফ কাঁটাতারে বেড়া নিয়ে একটা দ্বন্দ্ব ঝক্কি ঝামেলা চলছে, সেটা আস্তে আস্তে নিরসন হয়ে যাক। ভারত সরকার এই জায়গায় কিছু কথা খোলামেলাভাবে আলোচনা করুক। হাসিনা সে ফেরত যাবে না ফেরত দেওয়া হবে, ফেরত দেওয়া হবে না ফেরত নিয়ে যাবে, সেই বিষয়গুলো আলোচনা এবং পর্যালোচনা করে একটা সুন্দর সিদ্ধান্ত করুক। নইলে যত দিন যাচ্ছে আস্তে আস্তে একটা পার্শ্ববর্তী দেশ ভার্সেস পার্শ্ববর্তী দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো জায়গায় চলে আসছে। আর উভয় দেশের নিউজ মিডিয়াগুলো তো এগুলোই চাইছে যে আমরা যেমন করে উভয় দেশের মানুষদের সঙ্গে পুরো একদম ঝগড়া, ডিভাইডেশন তৈরি করে দিই। সুতরাং এতগুলো কথা অবশ্যই ভাবনা চিন্তা করা এই সময় উচিত, বা এই সময় এসেছে। আজকের হাসিনা যে জায়গায় আছে সেই জায়গা থেকে যে ভার্চুয়াল মিটিংগুলো করে যাচ্ছে, এগুলো তো অবশ্যই খারাপ জিনিস। যেহেতু সে এখন ভারতে আছে, এই জায়গায় যদি তার জানের নিরাপত্তা নিয়ে এই জায়গায় বসে থাকে, তাহলে ভার্চুয়াল মিটিং করবে, এক দেশ থেকে অপর দেশের বিরুদ্ধে পরিকল্পনা করবে, অন্য দেশের মানুষ তো মানবে না, কারণ সে দেশের গণ অভ্যুত্থান করে নতুন করে সরকার এনে দিয়েছে। সুতরাং সেই সরকারের বিপক্ষে গিয়ে যদি কেউ কোনো রকম কথা বলে, তাহলে অবশ্যই মানুষের নলে তো পড়তেই হবে। সুতরাং শেখ হাসিনা যদি এখানে থাকে, ভারত সরকারের বিদেশমন্ত্রীর অবশ্যই উচিত
বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে একটা সামরিক চুক্তি করা উচিত। এমনকি বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটা জিনিস বুঝতে হবে যে তারা সংবিধানটাকেও চেঞ্জ করে দেবে বলছিল। এমনকি সে দেশের জাতীয় সঙ্গীত সেটাকেও তারা চেঞ্জ করতে চাইছে। ভারত বিদ্বেষীর যে চরম মনোভাব এখন বাংলাদেশে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে, একদিকে ভারতের কিছু নিউজ মিডিয়া, রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন ঘোষ, উল্টো সাইডে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল বা ইউটিউবারদের একটা যে ডিভাইডেশন বা ফাইট এখন চলছে, এইটা কতদিন ধরে চলবে আমরা বলতে পারবো না। তবে এটা যতদিন ধরে চলবে উভয় দেশের সম্পর্কের ভিতরে ততটা ফাটল ধরবে, উভয় দেশের প্রবলেমগুলো ততটা ফেস করতে হবে। সুতরাং নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যারা দায়িত্ব আছে এগুলোকে আলোচনা পর্যালোচনা করে একটা সুন্দর জায়গা নিয়ে আসা অবশ্য উভয় দেশের কর্তব্য। সুতরাং সকলে আজকের ভিডিওটা দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।